ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাতে হয় সে জিনিসটা আমি এখন দেখাচ্ছি অনেক সহজ করে। দেখেন, তাহলে আমাদের প্রথম কি লাগবে, একটা ফটো লাগবে, তাই না? ডাবল ক্লিক করেন খালি জায়গায়, দেখেন এখানে সিলেক্ট করেন, একটা ফটো চলে আসবে অটোমেটিকলি। ধরেন ছবিটা চলে আসলো, ঠিক আছে? এখন এটা এই যে হালকা টাচ করেন, এখানে চলে যাবে। এটাতে সাদা কালো, এটাতে হলো গিয়ে ফটো। এই ছবিটা আমি এখন ক্রপ করব। দেখেন কেন ক্রপ করব, কারণ তার মাপের প্রয়োজন আছে। বাংলাদেশের কারিকুলামে পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে আপনার 2.5 and 3, 2.5 into 3, 2.5 into 3। আবার বলছি, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, ক্রপ করার পরে এই যে এইখানে যে মাপটা চলে আসছে 2.53, এই মাপটা নির্দিষ্ট করার পরে আমি এটাকে ছোট বড় করতে পারবো, কিন্তু মাপ কিন্তু সেম থাকবে। ধরেন আমি এটাকে অ্যাডজাস্ট করবো। এখন অ্যাডজাস্ট করার জন্য এটাকে উপরের দিকে নিতে হবে একটু। ধরেন এতটুকু নিলাম, এতটুকু নেব আমি। নেওয়ার পরে ওরে এই ক্যাটাগরির ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? আনলাম। আপনি চাইলে ওরে আর একটু নিচের দিকে নিয়ে আসতে পারেন। ওকে, ফাইন। এই মাপটা নেওয়ার পরে ওকে, আমার মাপ কিন্তু ঠিক আছে। এটা আপনি যা ইচ্ছা তাই করেন, প্রিন্টের সময় এই মাপে প্রিন্ট হবে, এটা হলো বড় কথা। এখন আপনি এখানে কি করবেন, একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। ওকে, তারপরে কি করবেন, সিলেক্টে যাবেন, সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করার পরে এডিটে যাবেন। এডিটে গিয়ে স্ট্রোক নামক জিনিসটা নিবেন, এই জায়গাতে 1.2 দিবেন। কেন দিবেন, কারণ এটা কাটতে, কেচি দিয়ে কাটতে মাঝে ফাঁকা জায়গাটুকু থাকে না, সেইটা ওকে করে দেন, বাস। এখন আপনি কি করবেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সিলেকশন তো হয়ে গেল, তাই না? এখন আমরা এই যে মুভমেন্ট, মুভ টুলে ক্লিক করব। মুভ, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই ছবিটাকে ধরে এইভাবে টান দিয়ে এই যে ওর উপরে নেবেন, এইখানে এনে ছেড়ে দিবেন। ওকে, ছেড়ে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার প্রিন্ট কিন্তু যে মাপে কাটছি সেই মাপে হবে। আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, আর একটু ছোট করে এইভাবে নিতে পারেন। ওকে, এখন এই যে মুভ টুলে ক্লিক করা আছে না, এখন ওরে এইখানে নেন, অল্টার বটন চাপ দিয়ে এদিকে টান দেন, হালকা শিফটে ধরেন, দেখেন এই যে মাঝে ফাঁকা জায়গাটুকু এটা কিন্তু থাকবে। আবার অল্টার দিয়ে চাপ দেন, এখানে দেখেন। ওকে, এখন সিলেকশন, এই যে এটাতে ক্লিক করে এইখান থেকে নিচের অংশটুকু ধরে এটাকে সিলেক্ট করবেন। ওকে, মুভ টুলে ক্লিক করবেন, এই যে মুভ টুলে ক্লিক করে দাঁড়ান, মুভ টুলে ক্লিক করে অল্টারে ধরে এই যে, সরি, পুরাটাকে সিলেকশন করতে হবে আগে। অথবা আপনি এরকমও করতে পারেন, ধরেন এখানে ধরে নিলাম। নেওয়ার পরে অল্টারে ধরে যখন টান দেন, দেখেন তিনটাই চলে আসবে। হালকা শিফটে ধরেন, ধরে এতটুকু ফাঁকা রাখেন। ওকে, ফাঁকা রাখার পরে এখন এই যে মুভ টুলে ক্লিক করেন। মুভ টুলে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এইভাবে আপনি প্রিন্টে জাস্ট খালি ফাইলে যাবেন। হুম, ফাইলে যাওয়ার পরে আপনাকে এখানে প্রিন্ট করার পদ্ধতি জানতে হবে। বিভিন্ন ধরনের প্রিন্ট আছে, এই যে প্রিন্ট অনলি কপি, এখানেও যেতে পারেন। তার প্রিন্টের অপশনে যাবেন, প্রিন্টের অপশনে ক্লিক করলে এখানে দেখেন কিছু ব্যাপার স্যাপার আছে। ওকে, এখানে কালার মেজারমেন্টের দরকার নাই, আপনাকে প্রিন্ট কপি, কয় কপি প্রিন্ট করবেন ইত্যাদি ইত্যাদি। আর রেজুলেশন আছে, পেপারটা নেওয়ার আগে 300 রেজুলেশনে নিবেন, নিলেই হয়ে যাবে এটা। হ্যাঁ, সিম্পল, এই পদ্ধতিটা অনেক সহজ। এখানে প্রিন্ট করলেই প্রিন্ট হয়ে যাবে। ওকে, ডান করে দেন, বাস, ডান, কাজ হয়ে গেছে। এখন প্রিন্টের মেশিন দিয়ে প্রিন্ট বেরোবে, কেচি দিয়ে কেটে দিয়ে দিবেন পাসপোর্ট সাইজের ছবি। এভাবে সাধারণত পাসপোর্ট সাইজের ছবিগুলো বানানো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। এটা 15 টাকা।